চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের লাথি। বাংলার শিক্ষক কুল আজ লজ্জিত। শিক্ষাদানের কারিগরদের এই হাল হতে দেখে লজ্জায় মুখ ঢাকছে গোটা সমাজও। কিন্তু বঙ্গ রাজনীতির অঙ্গ হিসাবে লাথি নিয়েও শুরু হয়ে গেছে আমরা ওরা। পুলিশের আচরণের জেরে যখন রাজ্য সরকার তৃণমূল চারদিক থেকে আক্রমণের মুখে, তখন ফেসবুকে লাথি নামে একটি কবিতা লিখে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শাসকপন্থী বিদ্বজ্জন কবি সুবোধ সরকার। বেরিয়ে আয় কসবা নিয়ে কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুর হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। শিক্ষককে পুলিশের লাথি মারার পাল্টা হিসাবে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির সময় তৃণমূলপন্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুবোধ সরকার। কিন্তু যাদবপুরেই যখন লাথি হলো সেই কবিতাটা লিখলেন না কেন তাহলে? যাদবপুর এখানে একটা প্রতীক। একজন ছাত্রই তো, তিনি একজন নামী অধ্যাপকের পেছনে কোমরে লাথি মারছেন, এটা কল্পনা করা যায় না। গতকালেরটা আমি লাথির কোনো ওই লাথি এই লাথি এরকম বলে আলাদা কোনো ব্যাখ্যা করাটা কোনো মানে হয় না। কিন্তু এটা সত্যি যে পুলিশকে কোন রকম প্রভোকেশন না করলে, এটা সত্ত্বেও আমি বলবো যে পুলিশ লাঠিটা মেরেছে সেটা দেখতে খুব খারাপ লাগছে। যাদবপুরের লাথি না কসবার লাথি, কোন লাথিটা বেশি অপরাধমূলক মনে হয় আপনার কাছে? যাদবপুরের একজন মাস্টার মশাইকে পেছন থেকে তার কোমরে লাথি মারা, এটা ভাবা যায় না। এবং সেটা সবাই দেখলেন। কবি সুবোধ সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন চাকরিহারারা। সুবোধ সরকার যখন যে মন্তব্য করেছে, দুটো ঘটনা দুরকম। ওখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা রাজনৈতিক অভিসন্ধি ছিল, আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। উনি ওনার মতো লিখতেই পারে, কারণ উনি হচ্ছে কি রাজ্য সরকারের একজন প্রতিনিধি। উনি ওনার কাছ থেকে উনি ওনার ভাতা পান, অনেক কিছু পান, কিন্তু আমরা নিজের যোগ্যতায় নিজের এই জায়গায় এসেছি। কবি মৃদুল দাশগুপ্তর কবিতাতেও উঠে এসেছে লাথি মারার প্রসঙ্গ, তবে অন্য ভাবনা চিন্তা থেকে। শাসকের সমালোচনা করে তিনি লিখেছেন, আজকে তুমি মারছো লাঠি, আজকে তুমি মারছো লাথি, মূর্খ হবে তোমার মেয়ে, বনবে গাধা তোমার নাতি। যদিও তৃণমূল কিন্তু পুলিশের লাথির পরিবর্তে যাদবপুরের লাথির প্রসঙ্গ টেনে কার্যত লাথি যুদ্ধ শুরু করে দিয়েছে। কদিন আগে যাদবপুরে যখন ওমপ্রকাশ মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ, কুৎসিত, নোংরাভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। পাল্টা 2019 সালে বিধানসভা উপনির্বাচনে নদিয়ার করিমপুরে তৎকালীন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে ফেলে দেওয়ার প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। কোনো অধ্যাপককে লাথি মারার বা কোনো শিক্ষককে লাথি মারা এবং যে কোনো মানুষকে লাথি মারা, এমনকি আমি মনে করি এখনও আমাদের দল ছেড়ে ওই দলে চলে গেছেন মজুমদার বাবু, তাকে লাথি মেরে কচুবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে তার নামটাই এফিডেভিট হয়ে কচুবন মজুমদার হয়ে গেল। আমরা তারও বিরোধী, এখনও তৃণমূলে আছেন উনি, তবুও আমরা তার বিরোধী। লাথি কেন মারবে? লাথিরও আমরা ওরা, এটাই দেখতে বাকি ছিল, আক্ষেপের সুরে বলছেন অনেকেই। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।